আজকের দিনটা অনেক সুন্দর কারণ আকাশটা অনেক সুন্দর। দিন ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে পড়তে ইচ্ছে করে। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন বাজে ৩টা। আজকে আমার কোচিং অফ ছিল তাই এ সময় বাসায় আছি। আমার মেয়েও ঘুমাচ্ছে তাই বসে না থেকে পড়তে বসে পড়লাম। তো আজকে আমি সংবিধানের ১৫৩টা অনুচ্ছেদ মানে সংবিধান নিয়ে ২টা লেকচার পড়ব। আর বাংলাদেশ বিষয়বলি থেকে কৃষি, মৎস্য, খনিজ সম্পদ বিষয়ে যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি সেগুলো পড়ব। আমি বেশিরভাগ বাংলাদেশ বিষয়বলি টা জর্জের MP3 থেকেই পড়ি। তো এই বই থেকেই পড়ব। আ তো আমার যদি সময় থাকে তাহলে আমি বাংলা সাহিত্য থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু পড়ব। বইতে তো যেগুলো থাকে সেই তথ্যগুলো সবাই জানে। আর সেই তথ্যগুলো দেওয়া থাকে। কিন্তু আমি কিছু চাইছিলাম যে এমন কিছু তথ্য যেগুলো বইয়ে নেই, সেগুলো কালেক্ট করার জন্য। তো আমি অনলাইন থেকে একটু বেছে কিছু তথ্য কালেক্ট করেছি, যেগুলো বইতে আছে আবার কিছু বইতে নেই। সব মিলিয়ে আমি আমার খাতায় নোট করার চেষ্টা করেছি। তো এটাই আমি লিখেছি। আমি চাইবো যে এই তথ্যগুলো আম একদিন আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আম হবে। তো এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সত্যি বলতে এই চ্যানেলটা খোলার পেছনে একটা গল্প রয়েছে। সেটা হচ্ছে আমি যখন BCS কোচিং এ ভর্তি হই, হওয়ার পর সবাইকে বললাম, "চলো আমরা সবাই মিলে একটা গ্রুপ স্টাডি কিভাবে করা যায় করি। চলো একটা গ্রুপ স্টাডি করি। তো কখন করব, কিভাবে করব?" এটা নিয়ে অনেক মানে অনেকের সাথে কথা বলেছি। বাট সবাই আগ্রহী কিন্তু কারো সময়ের সাথে কারো সময় ম্যাচ হচ্ছিল না। তো আমারও হচ্ছিল না কারণ আমার একটা ছোট বেবি আছে, বাসায় ফ্যামিলিকে সময় দিতে হয়। আমি বিবাহিত, তো আমার সাথেও কিন্তু অনেকের টাইমের ম্যাচ হচ্ছিল না। কারণ তারাও অনেকে বিবাহিত এবং কি অনেকে অবিবাহিত রয়েছে। তো আমাদের লাইফস্টাইল একেকজনের একেক রকম। তো এর জন্য দেখা যাচ্ছিল যে কারো সময়ের সাথে কারো সময় ম্যাচ হচ্ছিল না। তখন আমি অনেক মানে টেনশনেই পড়ে যাই যে পড়াশোনা তো এমনিতেই করতে ইচ্ছে করে না। তার উপর যদি চাপ না থাকে বা আ গ্রুপ স্টাডি না করা হয়, একজনের সাথে আরেকজনের কথা না বলা হয়, তো দেখা যাবে যে স্কুলের মতো যাচ্ছি, আসছি, লেকচারগুলো নিচ্ছি, আবার বাসায় চলে এসে পড়া হচ্ছে না। তো এমন করলে তো আর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন তো আর বাস্তবে পরিণত হবে না। তো আমি ভাবলাম কি করা যায়? তারপরে আমি কি করলাম, ভাবতে একদিন একটা আ মানে স্টাডি ব্লগ দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হলো যে আমি কেন বসে আছি? আমিও তো পারলে একটা চ্যানেল খুলতে পারি এবং কি স্টাডি ব্লগগুলো করতে পারি। এটাও কিন্তু আমার একটা গ্রুপ স্টাডির মতোই কাজ করবে। কারণ আমি যখন পড়াশোনার পাশাপাশি আ করব, আ মানে স্টাডি ব্লকটা করব, তখন কিন্তু আমার মাথায় থাকবে যে আমি কতটুকু পড়বো, কিভাবে পড়বো। সারাদিন আমাকে পড়তে হবে। কারণ সবাই পড়ছে চারপাশে। আর আমি যদি না পড়ি তাহলে ভিডিওগুলো হবে না বা আমি কিভাবে কি করব কাউকে আ মানে কিছু জানাতে পারব না। এরকম করলে তো হবে না। এরকম করলে আমার মানে পড়াশোনা পিছিয়ে যাবে। তো এগুলো মাথায় থাকবে এবং ভিডিও দিতে হবে এটা বলেও কিন্তু আমার পড়তে বসতে ইচ্ছে করবে। আর যখন পড়তে ইচ্ছেটা করবে তখন কিন্তু আমার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো এটা ভেবেই আমি মূলত আমার চ্যানেলটা খুলেছি। তো আমি চাইবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমার ইচ্ছেটা পূরণ হয়। আমার স্বপ্নটা বাস্তবে রূপ নিতে পারে। আ অবশ্যই আমাকে তো চেষ্টা করতেই হবে কারণ আমাকেই করতে হবে। এখন ৩টা বাজে। তো আমি ৬টা পর্যন্ত পড়ব। টানা ৩ ঘন্টা পড়ব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এতটুকু।